record on this computer. Urinary condition stable. অরুণাদি বলেন, এই যে এখানে একটা হেডলাইন লিখছি, এটা কত ধারা? এটা কি লেখা দেখা যাচ্ছে? কিছু দেখা আসে যাচ্ছে নাই না তো স্যার। স্যার, আসে নাই। এখনো আসে নাই? না স্টপ স্যার। শেয়ার। না আচ্ছা, আবার স্যার। আবার দিচ্ছি, স্টপ শেয়ার ইন দেখাচ্ছে। এখন আসছে? আসছে স্যার। অরুণাদি বলবে শুধু, এটা আমি যাকে যাকে প্রশ্ন করবো সেই বলবে। এটা বলেন যে এই ডিএনএ প্রোফাইলের সাক্ষ্যত মূল্য কত ধারা? 37। 37 দ্বারা। গুড। এখন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এখন ষাট। দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা, গুড। তাহলে ওকে, থ্যাংক ইউ। তারপরে এরপরে রিয়াজ। রিয়াজ প্রস্তুত থাকেন। রিয়াজ প্রস্তুত থাকেন। এখন তো আপনি মনে করতেছে ওখান থেকে তো দেখা যাবে না। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেছি। রিয়াজ বলেন, আপনি নিচেরটা বলবেন স্যার যে এটা আসতে কত ধারা আসতেছে না তো স্যার। আসছে দেখেন। স্যার ডিএনএ নমুনা ও ডিএনএ প্রোফাইলের ব্যবহার স্যার 12 ধারা স্যার। মুখস্থ করছেন নাকি? ভেরি গুড। আচ্ছা, আমি মোটামুটি এখন যাব চঞ্চলদার কাছে। চঞ্চলদা, রেডি থাকেন। চঞ্চলদা আছেন? আচ্ছা স্যার, এখন আপনার ডবল ছবি দেখাচ্ছে। আপনি বলেন তো, লাস্টে যেটা লিখলাম এটা কত ধারা? স্ক্রিনে কিন্তু আসছে স্যার, আমি দেখতে পাচ্ছি না, শুধু আপনার ছবি বুঝছে? আসে নাই স্যার, শুধু আপনার ছবি। এটা ডিএমপি ছবি আর এটা বর্তমান কারেন্ট হ্যাঁ ছবি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিছি তো। আমার নেটওয়ার্ক আমার আচ্ছা, আপনি নেট বলেন স্যার, এটা আসেন সাক্ষী 38 স্যার। ধারা স্যার। আসে? আচ্ছা, আপনি বলেন সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হইতে অব্যাহতি কত? সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত অব্যাহতি পাবেন কত ধারায়? আচ্ছা, আর এখানে মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে? লেখা? দেখা যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, আহ সবাই একসাথে বলবেন, একসাথে কোরাস করবেন। হ্যাঁ, আমি যেভাবে বলবো আর কি। ডিএনএ আইন কত সালের আইন?
আমি দুই স্যার হাজার চোদ্দ 2014। গুড। একসাথে বলবেন, সবাই একসাথে বলার চেষ্টা করেন, একসাথে আসলে সবচেয়ে আপনাদের সুবিধা হবে বেশি। আমি পুরো প্রিন্ট প্রিভিউ করে নিই, তাহলে সবচেয়ে ভালো। নেটে একটু সমস্যা করতেছে। জঙ্গলে আছে তো স্যার, এই জন্য নেটের প্রবলেম। হুম, সবার একই অবস্থায় এই টাইমটা। আপনাদের ক্লাসটা একটু আঁকাবো, সমস্যা নেই, আগে দিব। একটু কয়দিন একটু কষ্ট করেন। আমার তো মোবাইল খালি ঘুরে আর ঘুরে। তাই এখানেও নেট চলে গেছে আবার। নিয়ে আসতেছি, নেট এখানে গেছে। 3 নাম্বার কষ্টটা পাইছি স্যার, এই যে সাক্ষী সে আধার দ্রব্য 38 ধারা, ওই ধারা, এখানে এই এখন আসছে ধারাটা আমার ইম্পর্টেন্ট। মোবাইলে, এতখানে আসছে। এখন মাত্র আসলো। তাও তো আসছে, সমস্যা ঠান্ডা কমে নেই। তাহলে আমরা এআইএনটি কত সালে কার্যকর হয়? 2014 সালে আমরা দেখলাম না? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু যাই। অপরাস্থল, এই সংজ্ঞা এখানে কে বলতে পারবেন? কার মুখস্থ হয়েছে অপরাস্থল? আমি যে প্রশ্ন করি, প্রশ্ন উত্তর দেন। যে ডিএনএ আইনে অপরাস্থল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে অপরাধ সংগঠন। আরেকটা বিষয় একটু খেয়াল, একটু জবাব দিবেন। যদি পরীক্ষা আসে যে ক্রাইম সিন কাকে বলে, একজন বলেন তাকে শর্ট করে, ক্রাইম সিন কাকে বলে? কোনো অপরাধ সংগঠিত হইবার স্থান নাকি স্যার? হচ্ছিল হচ্ছিল, বলো। হইতেছে। একটু নেটে মনে হয় সমস্যা হচ্ছে কোন সবার। অপরাধ সংগঠন হ্যাঁ, হ্যাঁ, কোনো অপরাধ। সংগঠিত স্থান যখন যেখানে সিআইডি বা পুলিশ দ্বারা ওই অপরাধ স্থলকে মানে রাউন্ড দিয়ে রাখা, যে একটা স্থান তাকে ক্রাইম সিন সংগ্রহ করার জন্য যে করে রাখা হয় স্যার, এই হুম। দায়িত্ব টিম না যাওয়া পর্যন্ত যে নষ্ট না হয় ক্রাইমের ইয়া মানে অপরাধের কোনো আলামত নষ্ট না হয়। আচ্ছা, আরেকজন কি যেন বলতেছিল, কোনো কোনো ঘটনাস্থলের। কোন ঘটনাস্থলের ঘটনা ঘটার, অপরাধটা ঘটার যে সিনড্রোম গুলি, হুম। যে আলামত, এটাই হচ্ছে ক্রাইম সিন। ক্রাইম সিন অর্থ হলো, ক্রাইম মানে কি? অপরাধ। অপরাধ আর মানে সিন মানে দৃশ্য, হচ্ছে চিত্র, চিত্র, দৃশ্যাবলী। সঠিক। সিন বা দৃশ্যাবলী, দৃষ্টি, অর্থাৎ তাহলে ঘটনাস্থলের দৃশ্যাবলী, এক কথায়। তাহলে ঘটনাস্থলের আশপাশের যে দৃশ্যাবলী, এটাই হচ্ছে ক্রাইম সিন, এক কথায় বোঝানো। ঘটনাস্থলে যিনি উপস্থিত হন তাকে বলা হয় ফার্স্ট রেসপন্ডার। আর এই ক্রাইম সিনটা ক্লাসিফিকেশন করে বিভিন্ন ভাবে, কেউ লেখছে প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়। প্রথম প্রথম হতে পারে, দ্বিতীয় তৃতীয় হতে পারে। যেমন আহ, যেখানে ঘটনাটা ঘটলো সেই ঘটনার চিত্রটাই তো ক্রাইম সিন। এখন ওখান থেকে ক্রাইম সিন। মার্ডারটা হওয়ার পর বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওখান থেকে যে আসামিরা পলায়ন করলো অন্য একটা জায়গায়, ওটা একটা দ্বিতীয় ক্রাইম সিন হতে পারে। ওখান থেকে তার আলামত উদ্ধার করলো সেই রাজশাহী অথবা গাজীপুর থেকে, তৃতীয় স্থান হতে পারে। ঘটনা ঘটনার পটে ক্রাইম সিন পরিবর্তন হতে পারে, আর সিনটা পরিবর্তন হতে পারে, ক্রাইমও পরিবর্তন হতে পারে, উভয়ই। তাহলে ঘটনাস্থলকেই ক্রাইম সিন বলা হচ্ছে, তাই না? এখানে ডিএনএ অপরাধস্থলটা বুঝাইছে তিনটা ক্ষেত্রে। প্রথম হচ্ছে প্লেস, মন থাকবে। প্রথম হচ্ছে প্লেস, যেখানে অপরাধ সংঘটিত হওয়ার স্থান। এই পিআরবি কত, এই যে আমরা ক্রাইম সিন বলি না, 635-38, তাই না? 635-38 ক্রাইম সিনের কথা বলা রয়েছে। 658 মনে হয় আছে। 658 না 258? 258 হবে, একটু মেবি একটু ক্লিয়ার করে নিন, যেটা ঘটনাস্থলটাকে 258 হিসেবে সেটা
আইডেন্টিফিকেশন করা হয়। আচ্ছা, অপরাস্থলে এখানে আমরা একটু রিভিশনে যাচ্ছি, আজকে রিভিশন দিয়ে আজকে শেষ করে দেবো আমরা। আমি কালকে সময় পাবো, যদি পাই ইনশাল্লাহ কালকে আমি এমসিকিউ। আচ্ছা, এটার একটা এমসিকিউ ছিল, একটু লাইনে থাকেন সবাই, দেখে আমি পাই কিনা, তাহলে এখনই হয়ে যাবে এমসিকিউটা। আমি একটু লাইনে দেখা, স্ক্রিন দেখা যাচ্ছে আমি যে কাজগুলো করতেছি, এমসিকিউ দেখা যাচ্ছে মানে স্ক্রিনটা কি করতেছি? স্যার এখানে দেখা যাচ্ছে ওই যে তিনটা দিচ্ছেন যে সাক্ষী হিসাবে আদালতে উপস্থিতি হইতে অব্যাহতি, এটা পর্যন্ত দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি তো অন্য জায়গায় ঢুকছি, এটা দেখা যাচ্ছে না মানে? নেটে এত সমস্যা করলে হয়? না স্যার। গুগল ডক্সে ঢুকছে আমি এবার। বাংলাদেশের নেটে এত সমস্যা হওয়ার তো কথা, ওই যে আবার চলে গেছে, মানে বারবার চলে যাচ্ছে। স্ক্রিন শেয়ার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজয় বন। আচ্ছা, তাহলে কোত্থেকে আনবো? এখান থেকে আনি। মানে এত নেটে ঘুরতেছে আজকে, কি নেটে কি সবারই সমস্যা না আমারই সমস্যা? দেখছো, পেজ ইজ নো ওয়ার্কিং, এই যে আসছে। পারিবারিক সহিংসতা, দেখি ডিএনএ আছে কিনা এখানে, প্রশ্ন করা আছে কিনা, আমি একটু সময় নিচ্ছি 30 সেকেন্ড। পারিবারিক সহিংসতা আছে, আর কি কি? অস্ত্র আইন, আর এখানে কি কি? সাক্ষ্য আইন, অ্যাডভার্স আইন, পুলিশ আইন, যৌতুক বিভাগে সিট, তারপর পেনাল কোড, সাইবার, পার্লামেন্ট, জাতীয় পরিচয়, সন্ত্রাস বিরোধী, পিআরপি, ডিএনএ। হ্যাঁ আছে, ব্লাঙ্ক কিনা। ডিএনএ আছে, ডিএনএ আছে, এখন পরীক্ষা নিয়ে নিবো সবার, একটু দেখেন তাহলে আমার মোটামুটি হলো। সবার দেখা যাচ্ছে, শেয়ার করছে এখন, স্ক্রিন কি শেয়ার করছে? স্যার আপনি কি গ্রাফিক্স লাগাইছেন? আপনার তো এক সময় সোজা দেখা যায়, একবার বাঁকা দেখা যায়। তাই নেটে সমস্যা করতেছে। আচ্ছা, লেখা দেখা যায় এখন, স্ক্রিন না শেয়ার। স্যার। আচ্ছা, এখন না, স্ক্রিনটা এখন শেয়ার করে যাবে। এখন এ, রিয়াজ, প্রথম পাঁচটা তুমি আনসার করো, প্রথম পাঁচটা আমি দিচ্ছি। ডিএনএ এখন মনে হয়েছে, এরপরে পর্যায়ক্রমে সবাই বলবেন। মানে নেটে খালি ঘুরতেছে। আসলে আসছে, এখন আসার কথা দেখেন। আসছে। হ্যাঁ, এই অরুণা দিয়ে শুরু করুক। রিয়াজ তুমি পারবা। অরুণা দিয়ে প্রথমটা বলেন, 1 নম্বরটা বলেন, উত্তরটা শুধু উত্তর বলেন, হ্যাঁ কি হবে এভাবে সবাই বলবেন। বুঝতে পারবো না। হ্যাঁ, প্রথমটা বলেন, ডিএনএ অর্থ কি? দেখেন কোনটা হবে উত্তর, সবাই দেখেন ভালো করে, প্রশ্ন দিছে। হ্যাঁ, সবগুলো। পুরোটা পরি সবগুলো হইলো, সবাই ঠিক আছে? সবাই একমত নাকি? ডিএনএ অর্থ সবগুলো, সবগুলো দেহগত স্যার। পদার্থ, কোষগুলা, পরিত বস্তুর সঙ্গে সবগুলো না? তাহলে সবাই সমান মার্ক। রিয়াজ বলো 2 নম্বরটা। এই যে ডিএনএ অনুগত অবস্থি, এটা হলো অবস্থিত। পুষ্টি। হুম। ডিএনএ প্রোফাইল অর্থ কি? ডিএনএ নমুনাতে 10টি জেনেটিক মার্কার হতে প্রাপ্ত। খ, জেনেটিক টাইপের সমন্বয়ে গঠিত ডিএনএ। তারপর হচ্ছে নমুনা বিশ্লেষণ ফলাফল আলফা নিউমেরিক ভ্যালু হিসেবে প্রকাশ করে। সবগুলো কোনটা হবে? সবগুলো স্যার, সবগুলো সবগুলো। স্যার, সবগুলো স্যার। ঠিক আছে তো, সবাই সবগুলো একমত? না, 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 জি স্যার। ওই যে ডিএনএ নমুনা বিশ্লেষণ ফলাফল ওইটা স্যার। সবগুলো স্যার। হ্যাঁ, সবগুলো হবে। প্রোফাইল অর্থ সব। সবগুলা কেমনে হবে স্যার? তাহলে হ্যাঁ, বোঝান এখানে স্যার, বুঝি নাই। প্রোফাইল অর্থ কি, যখন প্রোফাইল বলবে তখন কিন্তু এখানে বলে না কয়টি মার্কার এই সেই, এখানে প্রোফাইল, ওখানে যে সংখ্যাটা বের করেন, এখানে হুবহু পুরাটাই দিয়ে দিছে। অবশ্যই 10টি মার্কার হইতে প্রাপ্ত থাকবে, জেনেটিক মার্কার থাকবে, তারপর সেটা সমন্বয় ডিএনএ থাকবে, এবং সেগুলো নমুনা বিশ্লেষণ করে আলফা ভ্যালু হিসেবে প্রকাশ করবে। এই তিনটা মিলে ডিএনএ প্রোফাইল হবে, প্রোফাইল করবে। ঠিক আছে সবগুলো? আচ্ছা, তারপরে 3। ক্লিয়ার না স্যার? আচ্ছা, ক্লিয়ার না? তাহলে সংজ্ঞা যেতে হবে। এই সংজ্ঞাটা বাই করে দেখি, সংজ্ঞাটা এখানে আছে কিনা। সংজ্ঞা গেলে আবার কাইটা যাবে। আচ্ছা, এটা আমি আবার আলোচনা করতেছি, ঠিক আছে? পরে পরে স্যার। হ্যাঁ, আচ্ছা পরে ডিএনএ। সংজ্ঞা দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, 3 নম্বরটা একজন সুমন বলবে। সুমন 3 নম্বরটা দেখি, 3 নম্বর
ডিএনএ নমুনা সংগ্রহের স্থান, আচ্ছা এটা ইয়ে বলবে, এটা বলবে হচ্ছে চঞ্চল দা। ডিএনএ নমুনা সংগ্রহের স্থান, দেশ দিছে কোন অপরাধ, অপরাধস্থল। খ, ডিএনএ নমুনা হয়ে পাওয়া যেতে পারে এরকম কোন স্থান হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাবে। ক, খ কোনটা নয়। গো। এই 3 নাম্বার, গ। সবাই একমত? চঞ্চল দা, এই সবাই কি গ গো নাকি? হবে স্যার। সবাই গ, হ্যাঁ ঠিক গো আছে, স্যার। গ। এটা গ হবে, হ্যাঁ। এই খালি দিদি বলতেছে, আর গুলা কি সব চুপচাপ শোনে নাকি? 4 নাম্বার, 4 নাম্বার বলবে সুমন। আচ্ছা রিয়াজ বলবে এটা। রিয়াজ, রিয়াজ তো এটা মুখস্থ। আচ্ছা রিয়াজ বলবে না, রিয়াজ এটা পারে। রিয়াজ না, এবার বলবে সাদেকা। সাদেকা। 3 ঘন্টা, তিন এই, ঘন্টা এটা 3 ঘন্টা। কোন অপরাধ তদন্ত প্রক্রিয়া কত ঘন্টা সময় সম্মতি প্রদান করে না হয়, তাহলে তিনি ডিএনএ নম্বর অসম্মতি জ্ঞাপন কয় ঘন্টা? 3 ঘন্টার মুখস্থ হয়ে গেছে তিন না? ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা এটা হচ্ছে 7 ধারা ক্লাসের স্যার। এক ধারা। আচ্ছা, এবার এবার সাদেকার পালা। এবার কোন অপরাধ তদন্তের প্রয়োজনে কতজন সাক্ষীর উপস্থিতিতে কোনো ব্যক্তি লিখিত সম্মতি ব্যতীত ব্যতীত ডিএনএ সংগ্রহ করা যাবে না? 2 জন, 3 জন, 4 জন সাক্ষীর প্রয়োজন নাই। এটা কোনটা? 2 জন স্যার। 2 জন, 2 জন গুড। স্যার, কটা হবে? গুড গুড, সাদেকে পারছে। আচ্ছা, 6 নাম্বার। এই যে আবার, আল্লাহ, আবার নেটের সমস্যা। করোনা নেট এক্সিট পেজ ওয়েট। আচ্ছা, 6 নাম্বারটা কে বলবে? একটু ওয়েট করেন, স্যার নেটের ওটার 8 ধারা, 8 ধারা উত্তর হইবে কটা? মেজবা স্যার, মেজবা বলবো স্যার, মেজবা আছে। ও মেজবা না? আচ্ছা, মেজবা আদালতের আদেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ডিএনএ সংগ্রহ আদালতের আবেদন করতে পারবে কত ধারায়? ক ক 8 ধারা। স্যার 8 দ্বারা। বাহ বাহ, আচ্ছা এখন তো ঠেলতেছি মানে। গুড, একটু লাইনে থাকেন, এটা একটু সমস্যা করতেছে। তারপরেরটা হচ্ছে ডিএনএ নমুনা প্রোফাইলের ব্যবহার, কোন ব্যক্তি শনাক্তকরণ, কোন অপরাধের সংশ্লিষ্ট কোন ব্যক্তি নিখোঁজ বা অজ্ঞাত, সবগুলোই। সবগুলো সবগুলোই। স্যার। সবগুলি স্যার। গুড, এটা সবগুলি হবে। দাঁড়ান, আমার এখানে একটু নেটের সমস্যা হতেছে, 12 এখানে ধারা। নিচের দিকে যেতে পারতেছে না। এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে না, মনে হয় কেটে গেছে নাকি? নাই কেটে স্যার। গেছে। একটু ওয়েট করেন, আবার আসছে। এক এক জায়গায় এক এক রকম নেট, তো সমস্যা হচ্ছে এখানে। হুম, 30 সেকেন্ড সময় দেন, আবার আসতেছে। হুম, এত সমস্যা করে নেট। আচ্ছা আসছে এবার, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড, রেসপন্স করার জন্য। আচ্ছা এবার হচ্ছে 7, এটা তো সবগুলোই বলেন তাই না? এটা সবগুলো। আচ্ছা, 8 নাম্বার নমুনা সংগ্রহে, এবার বলবে হচ্ছে আমাদের আহ মেজবার সাথে আর কে আছে আমাদের ওখানে? আচ্ছা চঞ্চলদা বলেন। 8 নাম্বার নমুনা সংগ্রহের দায়িত্ব অবহেলা, নির্ধারিত ব্যক্তির দায়িত্ব পালন অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা সম্ভব না হলে, ডিএনএ নমুনা বিনষ্ট হয়ে গেলে উক্তরূপ কার্য কি? অদক্ষতা, অসদাচরণ, ক, খ কোনটা নয়? গ গ ক খ স্যার। Good. আচ্ছা, এখানে আর আমরা প্রশ্ন আর নিতে পারতেছি না, এখানে অন্যটা ঠিক আছে। ডিএনএ অন্য কয়েকটা করছিলাম তো। কালকে ডিএনএ আপনারা একটা এমসিকিউ পরীক্ষা দিয়ে দেন, হ্যাঁ ডিএনএ। পারবেন সবাই? 50 মার্কে পারবেন নাকি? জি ইনশাল্লাহ স্যার, স্যার। পারবো। আপনারা দেন সাহস স্যার, দিলে দিব। আমি আমি প্রশ্ন করতে পারবো, সমস্যা নেই। দেন স্যার দেন, 100 মার্কের পরীক্ষা নেন। না, পরীক্ষা তো রিটেনের আমরা একটা নিয়ে রাখছি, রিটেনে আমরা মাসের শেষে নিব। রিটেনের 50 মার্কের। আর এমসিকিউ তো এটা পড়ার উপরে নির্ভর করতেছে। দেখি আমরা তাহলে একটু ভিতরে যাই। শেয়ারিং, স্টপ দ্য শেয়ার, দিস ইজ ক্লোজ। সেটা দরকার নাই। শেয়ারিং কি স্টপ হয়ে গেল? মানে আজকে এত নেটের সমস্যা করতেছে। একটু লাইনে থাকেন, হ্যাঁ পড়াটা রিস্টোর প্লিজ। এত সমস্যা হলে তো সমস্যা।
আচ্ছা। ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, আমরা অপরস্থলটা অর্থ এখানে বলছিলাম, প্রথমটা হচ্ছে প্লেস। তারপরটা কি বলছি, যে এখানে কয় শ্রেণীর ব্যক্তির কথা বলা রয়েছে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সন্দেহভাজন এবং অভিযুক্ত আহ, ব্যক্তির শরীর হতে প্রাপ্ত কোনো বস্তু অথবা বহন করতে, যে কেউ যদি উক্ত ব্যক্তি কর্তৃক কোনো কিছু বহন করে সেই ক্ষেত্রে। তাহলে আমরা পেলাম ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তারপর পেলাম কি সন্দেহভাজন অথবা অভিযুক্ত ব্যক্তির শরীর হইতে প্রাপ্ত কোনো বস্তু, বা উক্ত ব্যক্তি কর্তৃক বহনকৃত কোনো বস্তু। আচ্ছা, সর্বশেষ পেলাম যে কি অপর সংগঠনের সহিত সম্পর্কিত কোনো স্থান হইতে প্রাপ্ত কোনো বস্তু। অর্থাৎ আমরা সরাসরি কিন্তু অপরস্থল বলতে কিন্তু সংগঠিত স্থান বলছে। আর এই ঘতে কিন্তু বললো ওই স্থান থেকে আপনি যা কিছু পাবেন। এখন এটা কে বুঝেন নাই? তিনটা বিষয় আমাকে এখন মুখস্থ করে বলতে হবে। অপরস্থলটা হচ্ছে তিনটা বিষয়, একটা হচ্ছে প্লেস, আরটা হচ্ছে পার্সন, আরটা হচ্ছে ওই ঘটনাস্থল থেকে যা কিছু পাবেন। কে বুঝেন নাই বলেন? এই তিনটা পয়েন্ট কে বুঝেন না? আমি আরেকবার রিপিট দিচ্ছি। এই অপরস্থল যদি পরীক্ষা আসে যে ডিএনএ কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, ডিএনএ কে কিভাবে, অপরস্থলকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে দুইয়ের এক ধারায়, এই দুই ধারায় এখানে দুইয়ের একে যেটা বলছে অপরস্থল অর্থ তিনটা বিষয়, একটা হচ্ছে স্থান, আরটা হচ্ছে পার্সন, তিন নাম্বার হচ্ছে ওই স্থান হতে প্রাপ্ত কোনো বস্তু। বলেন তো আহ আহ মেজবা, বলেন তো এই অর্থ কি? অপরস্থলটা বলেন। স্যার, অপরস্থলটা বলেন। কোন অপরাধ সংঘটিত হইবার স্থান স্যার। হ্যাঁ, হ্যাঁ। তারপর স্যার, অপরাধ সংঘটনের ফলে ক্ষতিগ্রস্ত কোন সন্দেহজনক ব্যক্তি বা স্যার অভিযুক্ত ব্যক্তির নিকট হইতে স্যার যদি কোনো বস্তু পাওয়া যায় স্যার। হ্যাঁ, তিন নাম্বার। আর আর অথবা ওই অপরাধের অপরাধের সাথে সম্পর্কিত অন্য কোথাও থেকে তার যদি কোনো বস্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তিনটাই গুড প্রথম। গুড, মেজবাহুদ্দিন খুব ভালো পারছেন। প্রথমটার পরেরটা হচ্ছে, প্রথমটা হচ্ছে স্থান বলবা, ওই স্থান হতে অন্য যে কোনো স্থান হতে, বা ওই স্থান হতে পাওয়া যেতে পারে, অন্য কোনো স্থান হতে প্রাপ্ত কোনো বস্তু হয়তো ঘটনার সাথে সম্পর্কিত। আমরা অনেক সময় এই যে আমরা সাক্ষ্য অনেক সময় প্রশ্ন আসে না, যে তার স্ত্রীকে এসে চাকু দ্বারা মারছে অথবা চাকু দ্বারা তাকে হত্যা করা হয়েছে, এই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা, তার চাকুটি অন্য কোথাও থেকে উদ্ধার করা হয়। এই যে স্বীকারোক্তি দিল, পুলিশের নিকট স্বীকারোক্তি যদিও গ্রহণযোগ্য নয়, কিন্তু স্বীকারোক্তির প্রাপ্ত তথ্য যতটা উদ্ঘাটিত হলো, যেটা 27 দ্বারা সাক্ষ্য নেই, ওই তথ্য তার দেওয়া তথ্য মতে যদি যতটুকু উদ্ঘাটিত হবে ততটুকু আদালতে প্রাসঙ্গিক। এই আপনাদের ক্রাইম সিনের যে বিষয়গুলো, এগুলো একটু একটু ভালো করে জানতে হবে, কারণ ক্রাইম সিন প্রশ্ন প্রায় ঘুরে, ওই গতবার মনে হয় একটা প্রশ্ন আসছিল। এই জন্য ভালো করে জানতে হবে এগুলো। কিছু কিছু জিনিস অন্য আইন থেকেও আপনি অ্যাড করে ভাষাগত যদি দিয়ে দেন, মোটামুটি মার্ক কাটবে না। খাতায় তো কিছু থাকা লাগবে। আচ্ছা, একজনে বলছিল যে ডিএনএ সংজ্ঞার কি জানি বললো, কার হয় নাই? অরুণা, অরুণা। আচ্ছা, আমরা ডিএনএ যে এটা নমুনাটা পাবো, আমরা এটা একটু শেষ করে আসি। ডিএনএ, এটা তো এমসিকিউ বললাম। ডিএনএ ডিঅক্সিরাইব, এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিড, এখানে লাগাবে দেখবেন পরীক্ষা হলে, এটা একটু খেয়াল রাখেন। ডিঅক্সি, এই যে অক্সিরাইবো, নিউক্লিড না, ক্লিক। এটা একটু খেয়াল রাখেন, পরীক্ষা হলে যদি আসে এই কর জায়গায় পরে ওইটাই প্রথমটা উত্তর দিয়ে দিবেন, নিউক্লিক। এটা খেয়াল রাখবেন, নিউক্লিয়াস, নিউক্লিয়াস, এটা একটু খেয়াল করবেন। আর ডিএনএ নমুনা কোত্থেকে পাবো আমরা, যেহেতু এটা বিভিন্ন নিম্নবর্ণিত উৎসগুলো রয়েছে, এই আমরা দ্বিতীয় অধ্যায় যেগুলো পড়লাম, এখানে প্রথম হচ্ছে দেহগত, তারপর কোষ, প্রথম হচ্ছে দেহ, তারপর কোষকলা, নার্ভ। ওই যে কালকে আমি যেটা বলতেছিলাম যে কোষকলা, যেটা যে আমি বলতেছিলাম সব পার্টস নার্ভ গুলো, শরীরে অসংখ্য আমাদের নার্ভ রয়েছে, অসংখ্য ছিদ্র রয়েছে। ঠিক আছে, এটা মাথায় আসতেছিল না। তো দেহগত পদার্থ, তারপর কোষ, তারপর হচ্ছে পরিধেয় বস্ত্র। এই এই দেহগত পদার্থ, এই পরিধেয় বস্তুটা কিন্তু দেহ থেকে আসবে, সংগৃহীত দেহ থেকে পদার্থ, এটা খেয়াল রাখেন। দেহ, কোষ, আবার পরিধেয়। এই পরিধেয় আমরা যে শার্ট, আমাদের শরীরে যা যা পরা থাকে, তে আমাদের কিন্তু কেউ যদি কোনো ঘটনার সময় কোনো কিছু ফেলে রেখে যায়, আমাদের ডিএনএ কিন্তু শরীর থেকে ওই ওই পরিধেয় বস্তু পাওয়া যেতে পারে। ঠিক আছে, পরিধেয় বস্তু থেকে কিন্তু পাওয়া যেতে পারে, এটা খেয়াল রাখবেন, দেহগত পদার্থ।
আচ্ছা, এটা কিন্তু আবার আসছে, গত আবার দেহগত আসছে, তারপর ঘটনাস্থল হতে সংগৃহীত দেহগত পদার্থ আবার আসছে। এটা হচ্ছে পরিধয়, আর এটা হলো ঘটনাস্থল হতে সংগৃহীত দেহ। এইখানে গতেও দেহগত, ঘতেও দেহগত, আর বিধি দ্বারা নির্ধারিত কোনো কোনো উৎস। তাহলে আমরা এখানে 2-6 ডিএনএ নমুনার যে বিশ্লেষণ করে আমরা উৎসগুলো কোথায় কোথায় পাবো, তাহলে তো দেহগত, কোষকলা, পরিধয় বস্ত্র হইতে সংগৃহীত দেহগত, আবার গণনা পরিধয়, ঘটনাস্থল আর বিধি। এটা কে বলবেন বলেন তো? মুখস্থ কার হয়েছে এটা বলেন? স্যার কোষ কলাটা বুঝি। আমাদের কোষ কলা হচ্ছে আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে, নার্ভ গুলো রয়েছে, যে অসংখ্য যে আমরা কোষ, এগুলো তো আমরা খালি চোখে দেখা যায়, কোষ কি দেখতে পারি? স্যার আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না স্যার, নেটওয়ার্কের অনেক সমস্যা। শরীরের সব খালি অঙ্গ ঘুরতেছে কোষ। আমার। এখন শোনা যায় এই চঞ্চল দা? এখন আসছে স্যার। আচ্ছা, আর একটু রেকর্ডিং ক্লাসটা একটু মনোযোগ নিয়ে, আমি এই যেটা যেটা দেখা যাচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করছি, এটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা। তাহলে আমরা এখানে একটু রেকর্ডিংটা একটু সবাই একটু দেখে নিন, একটু আমরা একটু আলোচনা করে শেষ করি। দেহগত পদার্থ, আর কোষ কলা, আর হচ্ছে পরিধয় এবং গঠনস্থল বিধি দ্বারা নির্ধারিত। একটু টেকনিক করে মুখস্থ করবেন, সবসময় একেবারে হবু এভাবে এভাবে মুখস্থ করবেন না। এক মনোযোগ, প্রত্যেকটা ইয়েগুলো মনোযোগ দিবেন, যে কোনটার পর কোনটা সিকোয়েন্স গুলো ঠিক রাখার চেষ্টা করবেন। সবগুলোই হচ্ছে দেহগত পদার্থ, শুধু একটা হলো কোষ কলা, আর সব ঠিক আছে। দেহ থেকে নিবেন, কোষ থেকে নিবেন, পরিধয় থেকে নিবেন, গঠনস্থল থেকে নিবেন, এইটুকু মনে রাখলে চলে। এখন ওনাদের কোশ্চেনে আসি, যে ডিএনএ প্রোফাইল। ডিএনএ প্রোফাইল অর্থ এইখান থেকে এমসিকিউ দিছে, তাই না? এইখান থেকে ডিএনএ প্রোফাইল অর্থ দিছে, এখান থেকে দিয়ে এখান থেকে এমসিকিউ করছে। ডিএনএ অণুতে অবশ্যই 10টি জেনেটিক মার্কার লাগবে। এই যে জেনোটিপ প্রায় সমন্বয়ে গঠিত ডিএনএ নমুনা বিশ্লেষণের ফলাফল, যা আলফা নিউরিক ভ্যালু প্রকাশ করে, এখান থেকে 3টা বানাইছে। ডিএনএ অণুতে অবশ্যই 10টি জেনেটিক মার্কার, এটা একটা, এই পর্যন্ত একটা। আর একটা জেনোটিপ টাইপের সমন্বয়ে গঠিত ডিএনএ বিশ্লেষণের ফলাফল, এটা একটা। আর এই সব যা আছে, এই 3টা মিলে আলফা নিউমেরিক ভ্যালু হিসেবে প্রকাশ করে। এই 10টা যে জেনারেটিভ টাইপ যে কাজগুলা হবে, এটা হচ্ছে ওখানে যারা কাজ করে তারা একটু ভালো জানে, যে তাদের প্রোফাইল ম্যাচ করার জন্য তাদের মেশিন আছে, এবং এগুলাকে বলা হয় জেনেটিক মার্কার। হ্যাঁ, 10টা মার্কার দিয়ে এটা সমন্বয় করে তারা বিশ্লেষণ করে, তারপরে আলফা নিউমেরিক হিসেবে প্রকাশ করে, যে এই টাইপ করে যে 1 2 3 এরকম আলফা নিউমেরিক হিসেবে। ওটা প্রকাশ ভ্যালুতে প্রকাশ করলে সেটা ডিএনএ প্রোফাইলটা পাওয়া যায়। বুঝতে পারছেন? আপনি এটা পুরাটা পড়বেন, কয়েকবার পড়বেন আপনার জন্য, 5বার পড়লে আপনার হয়ে যাবে। ভেঙে ভেঙে পড়বেন। এই এমসিকিউ আসবে 10টি জেনেটিক, অনেক সময় এটা এত বড়টা দিবে না পরীক্ষা হলে। আর 10 নম্বর বলছিলাম যে পুলিশ কর্মকর্তা এর উদ্দেশ্যে পুরো সাব ইন্সপেক্টর পদোন্নতি নিম্ন নহে। এখানে একজন কালকে জানি কে যেন সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব, ওইটাও যদি বলে পরীক্ষা তদূর্ধ্ব থাকে, তা পরীক্ষা অনেক সময় তদূর্ধ্ব থাকে। আর যদি শুধু সাব ইন্সপেক্টর নিম্ন নহে, তাহলে কোনটা দিবেন, তদূর্ধ্ব দিবেন না নিম্ন নহন দিবেন? নিম্নে নহে হ্যাঁ, সায়েন্স। এটাই দিবেন, নিম্ন পরীক্ষা নহে তদূর্ধ্ব দিতে দিলে এটা হয়েছে। দিবে কিন্তু। আর যদি তদূর নিম্ন নহন না থাকে, রিয়াজ অ্যাটেনশন, তুমি তো স্যার এই সাব ইন্সপেক্টর নিম্ন নহেন, যদি সামনে নিম্ন নহেন তদুর্ধ থাকে, তাহলে তদুর্ধ দিবা। বাট যদি সাব ইন্সপেক্টর নিম্ন নহেন থাকে, তাহলে আর তদুর্ধ দিবা না, এটা খেয়াল রাখবা। এইরূপ কোন পুলিশ কর্মকর্তা, কারণ একজন সাব ইন্সপেক্টর সেকেন্ড ক্লাস থেকে তো একজন পুলিশ কর্মকর্তা, জুনিয়র 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 অফিসার, অধীনস্থ অফিসার। তবে এখানে আইনে কিন্তু পুলিশ কর্মকর্তা হিসেবে গ্রহণ করছে, ফৌজদারি কার্যবিধি তাই সেম। আচ্ছা, স্যার আরেক কোনটার বিষয় বুঝি নাই, পান্না বলো, রিপিট করো, শোনা যাচ্ছে না। সাব ইন্সপেক্টরের নিম্ন নয়ন এবং সাব ইন্সপেক্টর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একই তো জিনিস। সাব ইন্সপেক্টর না না না, একই না, একই না, একই না, এক না। যদি বলে সাব ইন্সপেক্টর থাকে সাব ইন্সপেক্টর, আর যদি সাব ইন্সপেক্টর নিম্ন নহেন, তাহলে লিখবা ক খ থাকে, তাহলে ক খ উত্তর দিবা। এই খেয়াল রাখা লাগবে ভাই, একটু মাথা খাটাইতে হবে। পরীক্ষা হলে তো অভাবেই তারা হেডকোয়ার্টার থেকে স্যাররা ওই প্রশ্ন করে, খেয়াল করতে হবে। একটু ভুলের কারণে একটা মার্ক কাটা যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তির কথা বলা রয়েছে, যে ডিএনএ ল্যাবরেটরিতে কর্মরত এরকম কোনো ব্যক্তি যার সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি বা বায়ো টেকনোলজি স্নার, এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষা আসে।
তাহলে আমরা একবার হেডলাইন করে রিপিট দিয়ে আসি, আমি কালকে পরীক্ষা নিব, যতদূর পারি যতগুলো এমসিকিউ করি। আপনারা এমসিকিউ শুধু আমি এখানে দিয়ে দিব, আপনারা সুন্দর করে উত্তর করে গ্রুপে দিবেন। আমার খাতা গ্রুপে দেখে দিব, সাথে 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 আবার ফলাফল দিয়ে দিব। এখান থেকে আমি বলে দিব, আপনারা উত্তরগুলো টিক মার্ক দিবেন, ওখান থেকে বলবেন কে কত পাইছেন। তাহলে আমরা 2 এর সংজ্ঞা দেখলাম, 3 লেস ইম্পর্টেন্ট, আইনের প্রাধান্য। আর 4 নাম্বারটা তো আমরা দেখলামই, যে আইনের ডিএনএ সংগ্রহের অনুরোধ করবে 4। 5 হচ্ছে সংগ্রহ স্থান, প্লেসের কথা বলা হয়েছে। 6 হচ্ছে লিখিত সম্মতি। 7 হচ্ছে অসম্মতি ইত্যাদি, অসম্মতি দিলে কি কি কার্যক্রম রয়েছে। 8 হচ্ছে আদালতের আদেশে ডিএনএ নমুনা সংগ্রহ করবে। আর 9 হচ্ছে শিশু অক্ষম ব্যক্তি নমুনা সংগ্রহ। এদিকে আর দরকার নাই। 12 করেছে ডিএনএ নমুনা প্রোফাইলের ব্যবহার, ভেরি ইম্পর্ট্যান্ট। এদিকে আর নাই কিছু, জাস্ট এদিকে আমরা পড়েছি 28 থেকে অননুমোদিত ফরেনসিক ডিএনএ পরিচালনার দণ্ড 28। 29 হচ্ছে অনুমোদিত ডিএনএ সম্পর্কে তথ্য সংগ্রহ প্রকাশ ব্যবহার করা দণ্ড। 30 হচ্ছে ডিএনএ নমুনা ধ্বংস পরিবর্তন। 31 হচ্ছে জাতীয় ডাটাবেজে প্রবেশ করে। এদিকে আর কিছু নাই। সর্বশেষ যেটা বলেছি যে 36 নমুনা সংগ্রহের দায়িত্ব অবহেলা করলে 36 হবে। সাক্ষ্যত মূল্য 37, আর সাক্ষ্যত অব্যাহতি হচ্ছে 38। বিধি প্রণয়নের দায়িত্ব কার? প্রণয়ন ক্ষমতা হচ্ছে সরকারের। মোটামুটি এমসিকিউ তো খুব সহজ, সহজ হবে, আশা করি সমস্যা নেই। যতদূর পারি ওই পর্যন্ত করবো, ওই পর্যন্ত পরীক্ষা দিবেন আপনারা। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, লিটারের প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে আর কি সেল সেল এগুলো দরকার নেই, জাতীয় ডাটাবেস এগুলো দরকার নেই। 38টা একটু। আচ্ছা, মেজবা এটা একটু ব্যাখ্যা করেন তো, এই ধারাটা, 38 ধারাটা একটু ব্যাখ্যা করেন আপনার মতো করে। মেজবা কি শুনতে পাচ্ছে নাকি? রিয়াজ, রিয়াজ বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বলো তো এই ধারাটা ব্যাখ্যা করো, 38 ধারাটা ব্যাখ্যা করো। স্যার, যে ডিএনএ পরীক্ষা করো স্যার, ডাক্তার বা ল্যাবরেটরি প্রধান স্যার, সে যদি তাকে আদালতে না নিয়ে স্যার, সে যে নমুনাটা দিবে ওইটা স্যার সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে, তাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া যাবে স্যার। ব্যক্তি আহ, ওখানে উপস্থিত না হইলেও হয় স্যার আদালত। হইলো কি? ও এই ধারা পড়ে নাই, কি কইলো বুঝলাম না আমি কিছু। ওর সাথে আর একটু একমত কে কে ভালো বলতে পারবেন? এই পড়া দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে। কথা তো ঠিক আছে স্যার, ও তো ঠিকই বলছে স্যার। ও বলছে আর কিছু স্যার, ওই যে ডিএনএ টেস্টটা যারা করে ডক্টর বা ওই যে ল্যাবরেটরি প্রধান আস্তে আস্তে কর্মকর্তা আস্তে যারা আছে, যারা আস্তে ডিএনএ আস্তে করে আস্তে স্যার, আস্তে। এদেরকে আদালতে রিয়াজ, না রে, রিয়াজ আসতে, ও ইয়ে আবার বলবে। আবার বলো তুমি এই কথাটা, এই পরে আবার বলো, তুমি কি বলতেছিলা? মেজবা আবার বলো, স্যার, আবার বলো তুমি এই 38 ধারাটা ব্যাখ্যা করো আবার। কথা আসতেছে স্যার না, বলো। কি পড়ে নিচ্ছ? বলো, পড়লে পড়ো, অসুবিধা নেই, বলো তো। স্যার, এ জায়গার ওয়াইফাই চলে যাচ্ছে তো আরেকজনের মোবাইল হটস্পট দিয়ে স্যার। ও আচ্ছা, এই অরুণাদি বলেন তো এটার ব্যাখ্যাটা। আরেকজনে আরেকজনে ওয়াইফাই দিয়ে চালাইবে দেখে অফিসে থাকে, এগুলো কি? অরুণাদি বলেন কোনো এটা। মামলা হুম। কোনো মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য ডিএনএ প্রোফাইল সম্পর্কিত কোনো রিপোর্ট হুম। যদি কোনো অফিসার, মানে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি কিংবা কোনো অফিসার যদি প্রস্তুত করেন এবং তাহা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন, যখন হুম। সে মামলা রায় প্রদানকালীন কিংবা বিচারাধীনকালীন সময়কালে হুম। আদালত তাকে সাক্ষী হিসেবে তলব করতে পারে। কিন্তু উনি তো বিশেষ, মানে বিশেষ একটা দায়িত্বে, যেহেতু হুম। উনি একজন ডাক্তার কিংবা একজন বিশেষজ্ঞ ব্যক্তি, তো ওনার প্রচুর কাজ থাকবে। সেই হিসেবে আদালত, মানে ওই যে রিপোর্টটা দাখিল করছে আদালতে, বিজ্ঞ আদালতে,
সেই রিপোর্টটা পর্যালোচনা করে তার ভিত্তিতে মামলার বিচার কার্য পরিচালনা করতে পারবেন। গুড, তাকে অব্যাহতি দিই গুড। অপরাধী দেবে কাকে? ওই বিশেষজ্ঞ ব্যক্তিকে। তাকে সাক্ষী হিসেবে এক কথায়, দেখ সুন্দর বলছে, হাজির না করে। অরুণাদি খুব সুন্দর বলছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে এই ধারাটি হচ্ছে একদম সঠিক। সহজ ভাষায় যদি মনে রাখতে চান, ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে। সহজ ভাষায় বলে দিচ্ছি যে এই ধারাটা হচ্ছে প্রযোজ্য, প্রয়োগ কার ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম প্রশ্ন, কাকে অব্যাহতি দেবে, কে প্রয়োগ করবে? প্রথম প্রশ্ন হচ্ছে এই ধারাটি প্রয়োগ করবে হচ্ছে আদালত কার উপর? বিশেষজ্ঞের উপর। কাকে অব্যাহতি দেবে? একজন বিশেষজ্ঞকে অব্যাহতি দিবে। কেন বিশেষজ্ঞ অব্যাহতি দেবে? কেন অব্যাহতি দেবে? কারণ হচ্ছে বিশেষজ্ঞ তিনি যে যে ভিকটিম বা আহ, যে আসামির অথবা ভিকটিমের যাই হোক না কেন, যে ডিএনএটা প্রোফাইলটা তিনি রিপোর্ট তিনি দিয়েছেন তদন্ত করে বা বিশ্লেষণ করে, এই ডিএনএ রিপোর্ট আদালতে যখন তার রিপোর্টের উপরে যখন বিচার কার্য শুরু হবে বা রায় দিয়ে দিবে, এখন এই যিনি যোগ্যতা সম্পন্ন ডাক্তার বা বিশেষজ্ঞকে সাক্ষী হিসেবে আদালতে তলব না করেও এই ডিএনএ প্রোফাইল আদালতে মতামতটা স্বাক্ষর প্রমাণ হিসেবে কার্য দ্বারা গ্রহণযোগ্য বলে বিবেচিত করা যাবে। এবং এই কারণেই এই আপনার এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে, মেডিকেল অফিসারকে কি সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই, ডাইরেক্ট তাকে অব্যাহতি দেওয়া আছে। এটা যে যে ঘুরায় পেঁচাই লেখেন, অসুবিধা নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ধারায় বলা আছে অব্যাহতি, এই এই 38 ধারা, নতুন 2014 সালের আইন। অন্যান্য গুলাতে ওইভাবে সরাসরি উল্লেখ করে নাই, তবে এখানে ডাইরেক্ট বিবেচনা গ্রহণযোগ্য বলিয়ে বিবেচনা করা যেতে পারে। এবং যেহেতু আইন করে দিছে, এত কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কালকে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, তাহলে আমি কালকে ইনশাল্লাহ একটু 8:30টার দিকে আমি পরীক্ষাটা নিয়ে নেবো। হ্যাঁ, কালকে প্রস্তুতি নিয়ে নেবেন। যতদূর পারি প্রশ্ন করবো। আর সবাই পড়তেছেন তো, নারী শিশু যেগুলো পড়া দেওয়া আছে? স্যার রোল কল শেষ হয় 9টায়। আচ্ছা ঠিক আছে, তাহলে 9টায়, 9টা 5-এ, এখন 9টার দিকে দিয়ে দিছে না? রোল কল শেষ